গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমরা একটা ভিডিও দেখবো আমাদের কলেজের অ্যাপটা কিভাবে ব্যবহার করব এবং কলেজের অ্যাপের মাধ্যমে কিভাবে অনার্স এবং জেনারেলের স্টুডেন্টরা ক্লাস জয়েন করবে সেই রিলেটেড। তো তার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের উলুবেড়িয়া কলেজ লিখে সার্চ করতে হবে। তো আমরা এরকম একটা অ্যাপ পাবো, সেটা আমরা ইনস্টল করব। আর একটা যেটা করতে হবে, গুগল প্লে স্টোরে গিয়ে জুম বলে একটা অ্যাপ রয়েছে, সেটা সার্চ করতে হবে এবং তারপর ইনস্টল করতে হবে। তো জুম এবং উলুবেড়িয়া কলেজের এই দুটো অ্যাপ ইনস্টল করার পর আমরা কলেজের অ্যাপটা ওপেন করব। কলেজের অ্যাপটা ওপেন করব, নেক্সট 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 গট ইট করে তারপর এরকম একটা ভিউ আসবে। সেখানে স্টুডেন্ট হিসেবে আমরা লগ ইন করবো, কিন্তু লগ ইন করার আগে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো নিউতে যাব আমরা প্রথমে, সেখানে গিয়ে আমাদের কলেজ আইডিটা দেব। কলেজ আইডি দেওয়ার পর কলেজ আইডি দিচ্ছি। কলেজ আইডি দেওয়ার দেওয়ার পর আমরা কি করবো, ইমেল অ্যাড্রেসে যাব এবং ইমেল অ্যাড্রেসে গিয়ে একটা আমরা ভ্যালিড ইমেল আইডি দেব। ইমেল আইডি দিচ্ছি। এরপর আমরা পাসওয়ার্ডে গিয়ে একটা পাসওয়ার্ড সেট করব। এখানে পাসওয়ার্ডে যেকোনো অ্যালফাবেট, ক্যাপিটাল বা স্মল নেবে আর সংখ্যা নেবে 1 to 9 বা 0 to 9, কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন এক্সক্লামেশন, @ হ্যাশ এগুলো নেবে না। পাসওয়ার্ডটা দুবার করে এন্টার করার পর আমরা রেজিস্টার করব। রেজিস্টার করে দিলাম আমি পাসওয়ার্ড। এরপর আমরা রেজিস্টার করলাম। তো রেজিস্টারে যেই আমরা ট্যাপ করব অমনি আমি যে ইমেল আইডিটা দিয়েছিলাম সেখানে একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটা আমাকে, যে ইন্টার ওটিপি আছে এখানে বসাতে হবে। তো মেলটা আমাকে সঙ্গে সঙ্গে চেক করতে হবে, একটু টাইম লাগবে মেলটা ঢুকতে, কিন্তু চেক করতে থাকবে। এখন অব্দি ওটিপি আসেনি। এখনো আসেনি, আমরা ওয়েট করি।
এখন আমরা ওটিপি পাইনি। তবে যে ইমেল আইডিটা দেবে সেই ইমেল আইডিটা মনে রাখবে, আর যে পাসওয়ার্ডটা অ্যাপে দিচ্ছ সেটাও মনে রাখবে। যে ওটিপি আমরা পেয়েছি, ওটিপিটা টাইপ করলাম, দিয়ে সাবমিট করলাম। আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল। এবার আমি ওই এক্সিস্টিং ট্যাবে এসে যে ইমেল আইডি দিয়েছিলাম সেই ইমেল আইডিটা দেবো, আর যে পাসওয়ার্ড আমি তখন দিয়েছি সেই পাসওয়ার্ড দেবো। এবার আমরা লগ ইন করবো। লগ ইন করলে আমাকে এরকম নাম দেখাবে, আমার আমার কোন সেমিস্টার সেটা দেখাবে, কি কি সাবজেক্ট আছে সেগুলো দেখাবে। তো এখান থেকে আমার এতগুলো মেনু রয়েছে। আমরা এখান থেকে ক্লাস রুটিন দেখতে পারবো, অ্যাটেন্ডেন্স কিভাবে দিতে হয় সেটা দেখতে পারবো, অনলাইন ক্লাস কিভাবে জয়েন করতে হয় সেটা। এবার আগে প্রথমে আমরা ক্লাস রুটিনটা দেখে নেবো। তো ওটার উপর ট্যাপ করলে আমাকে ডে ওয়াইজ রুটিনগুলো দেখাবে, যেমন মানডেতে দেখাচ্ছে। সিমিলারলি টিউসডেতে গেলে টিউসডে দেখাবে। এইভাবে স্যাটারডে অবধি আমাদের রুটিনগুলো সমস্ত এখানে শো করবে। আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমাদের জয়েন অনলাইন ক্লাস করতে হবে। তো জয়েন অনলাইন ক্লাসে গিয়ে ট্যাপ করব, সেখান থেকে সিলেক্ট সাবজেক্ট করব। সেই সময় সেই দিনে যে সাবজেক্ট আছে সেটা সিলেক্ট করবো, এবং যে পেপার আছে সেটাও রুটিনে দেখতে পাচ্ছি, তো সেই অনুযায়ী এখানে পেপারটা সিলেক্ট করবো। তো তার আগে আমাকে যেটা করতে হবে, আমি স্টুডেন্ট হিসেবে লগ ইন করার পর আমাকে প্রথমে জয়েন অনলাইন ক্লাসের যখন আমি পড়তে যাচ্ছি তার আগে আমাকে এসএসসি সাবজেক্টটা আপডেট করে নিতে হবে। ওকে, রুটিনটা আর একবার দেখে নিই। রুটিনটা আর একবার দেখে নিই। রুটিনটা দেখে নিচ্ছি ডে ওয়াইজ। এরপর আমি জয়েন অনলাইন ক্লাস করতে যাচ্ছি, জিএমএসজি পেপার এসএসসি এ, কিন্তু আমাকে দেখাচ্ছে যে নো রেকর্ড ফাউন্ড। তো তার আগে আমাকে কি করতে হবে? আপডেট জিই আর এসএসসি সাবজেক্ট যেটা রয়েছে অ্যাপটা লগ ইন করলে স্টুডেন্ট হিসাবে, সেটা করতে হবে। আপডেট করি। এখান থেকে আমার যে যে সাবজেক্ট রয়েছে সিলেক্ট পেপারে গিয়ে দেখাচ্ছে। এবার আমি সিএমএসসি সিলেক্ট করলাম, সাবমিট করলাম, আমাকে দেখালো ইউর সাকসেসফুলি আপডেটেড ইউর এসএসসি সাবজেক্ট। এরপর আমি জয়েন অনলাইন ক্লাস করব, সাবমিট করলাম, আমাকে রুটিন শো করছে এবং ক্লাস টাইমিং শো করছে। এবার আমি এখান থেকে জয়েন অনলাইন ক্লাস করলাম, তো আমি জুমে অটোমেটিক্যালি জয়েন হয়ে গেলাম। এবার আমরা দেখব কিভাবে আমরা অ্যাটেন্ডেন্স দেবো। তো এখান থেকে ব্যাকে গিয়ে আমরা ওই অ্যাপের যেখানে ছিলাম সেখানে যাব, গিয়ে জয়েন অনলাইন ক্লাসের পরের যে অপশনটা রয়েছে ক্লাস অ্যাটেন্ডেন্স, তাতে যাব, গিয়ে সিলেক্ট সাবজেক্ট, সেই সময় যে সাবজেক্ট হচ্ছে সেই সাবজেক্টটাই চুজ করবে এবং পেপারটা দেব, সাবমিট করব। যেখানে গিভ অ্যাটেন্ডেন্সে ট্যাপ করলে লোকেশনটা ওকে অন করতে হবে, দিলেই হয়ে যাবে। আমাদের একটা কথা খেয়াল রাখতে হবে, যে সময়ে যে ক্লাস রয়েছে সেই সময় কিন্তু ওই অ্যাটেন্ডেন্স দিতে হবে ওই ক্লাসে, আদারওয়াইজ ওই ক্লাসের অ্যাটেন্ডেন্স আমরা দিতে পারবো না, আমরা অ্যাবসেন্ট হয়ে থেকে যাব।
তো গিভ অ্যাটেন্ডেন্স হয়ে যাওয়ার পর আমাকে এখানে স্ট্যাটাসটা দেখাবে প্রেজেন্ট বলে, এটা এখনো যেহেতু অ্যাক্টিভেট করা নেই তাই অ্যাবসেন্ট শো করছে। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখতে হবে, এই অ্যাপটা হচ্ছে আমাদের ডিভাইস স্পেসিফিক অ্যাপ। সুতরাং আমি একটা ফোনে ফার্স্টে ইনস্টল করলাম, তারপর সেটা কোনো প্রবলেম হচ্ছে বলে ওই ফোনে যেমন আছে অ্যাপটা ইনস্টল সেরকম রইলো, আবার একটা ফোনে ইনস্টল করলাম, সেখানে কিন্তু হবে না। তার জন্য আমার আগে আনলক ডিভাইস করে আগের ফোনটা থেকে অ্যাপটাকে আনইনস্টল করতে হবে, তারপর অন্য কোনো ফোনে ইনস্টল করতে হবে অ্যাপটা। এবং খেয়াল রাখতে হবে আনলক ডিভাইস যে সময় করছি তার থেকে 3 ঘন্টা পরে কিন্তু অন্য ফোনে যখন আমি ডিভাইসে আমি যখন অ্যাপটা ইনস্টল করেছি 3 ঘন্টা পর সেখানে লগ ইন করতে হবে, আনলক ডিভাইসের 3 ঘন্টা পর। তো এইভাবে আমরা ক্লাস করতে পারবো অনলাইনে, অ্যাটেন্ডেন্স দিতে পারবো, রুটিন দেখতে পাবো। এরপর আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে যে আমরা যে ডিভাইসে অ্যাপটাকে রান করাচ্ছি বা চলছে সেখানে আমাদের ডিফল্ট ব্রাউজার হিসাবে গুগল ক্রোম সেট করতে হবে। সেটা কিভাবে করবো? ডিভাইসের সেটিংসে যেতে হবে, প্রথমে সেটিংসে গেলাম, সেখান থেকে যেতে হবে অ্যাপসে, অ্যাপসে গেলাম, এরপর ওখান থেকে যেতে হবে আমাকে ম্যানেজ অ্যাপসে। ম্যানেজ অ্যাপসে গিয়ে ওই যে 3টে ডট রয়েছে সেখানে গিয়ে ডিফল্ট অ্যাপসে যেতে হবে, সেখান থেকে দেখো, এরপর ব্রাউজারে গিয়ে আমরা দেখতে পাবো আমাদের ডিভাইসে যে যে ব্রাউজার রয়েছে সেগুলো, সেখান থেকে আমি গুগল ক্রোমটাকে সিলেক্ট করব, তাহলেই আমার ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগল ক্রোম সেট হয়ে যাবে। তো এইভাবে আমরা ডিভাইসের ডিফল্ট ব্রাউজার হিসাবে গুগল ক্রোমকে সেট করতে পারবো।